হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর পার্কের ভিডিও নয়, আজকে এসছি একটা নতুন অন্যরকম টাইপের ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই শান্তিপুরের কাছে ছেঁড়াচর নামে একটা চর হয়েছে নৌকা। এই চরে মাত্র একটা বাড়ি, 3 জন লোক থাকে। কি আছে সেই চরে, তো সেটা দেখতে যাব। তো এখান থেকে তো নৌকা সেরকম পাওয়া যায় না, শান্তিপুর বড়বাজার ঘাট থেকে। তো এখানে একটা আমরা নৌকা ভাড়া করে নিলাম, আর সেটা হচ্ছে মাছ ধরার একটা ছোট নৌকা। সেই নৌকায় করে আমরা এখন যাচ্ছি সেই দ্বীপে। কি আছে সেই দ্বীপে সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আজকে আমি খুব এক্সাইটেড যে এই জায়গাটা দেখবো কি আছে। এই দেখতে পাচ্ছ, এই নৌকা করে আমরা এখন গঙ্গা পার হচ্ছি। এই কাকা নৌকা পার হচ্ছে। কাকা, তোমার নামটা কি একটু জোরে বলো। আমার নাম বান্ধব বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ঘাটের কাছেই বাড়ি, তাই তো? আরেকজন দাদা আছে পেছনে, তোমাদেরকে দেখাবো। এই আমরা নৌকায় করে এখন বসে আছি, দেখো নৌকাটা যাচ্ছে, ছোট্ট একটা নৌকা। এই আমরা এখন গঙ্গার মোটামুটি মাঝামাঝি চলে এসেছি। তো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি গাইজ। দেখতে পাচ্ছ, এই আমরা দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই দাদা নৌকা টানছে, আর এই আমাদের পুচকো এখানে বসে আছে। আর সাইডের একটু ভিউটা দেখো গাইজ, জাস্ট অসাধারণ। এই দেখো এই যে চর, এই চরে আমরা এখন প্রবেশ করছি আস্তে আস্তে গাইজ। দেখতে পাচ্ছ গঙ্গার মাঝখানে প্রায় 2000 বিঘার উপরে জমি রয়েছে। এটার দিকে আমরা যাচ্ছি এখন, আর আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি নৌকার চারিদিকে। একটু দেখো গাইজ, প্রায় আমরা গঙ্গা পার হয়েই গেছে। এই আমরা চরে ঢুকবো এখন গাইজ, দেখতে থাকো। A few moments later. তো গাইজ, এই যে দেখো নৌকা, এই নৌকায় করে আমরা এলাম, ওই হচ্ছে পার। আমরা এখন এখান থেকে এই যে দ্বীপে ঢুকে পড়লাম। এটা চড়া। দাদা, এই চড়াটার নাম কি? এটা হচ্ছে শান্তিপুর প্লাস শক্তিপুর বলে। ছেঁড়াচর না কি একটা নাম শুনেছিলাম, ছেঁড়াচর এটার নাম। চলো দেখা যাক কি আছে এই চরে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে চরে ঢুকছি এই জঙ্গলের মাঝখান দিয়ে। এই চরটাতে নাকি 2-3 জন, মাত্র 2টো লোক থাকে মনে হয়, 2-3 জন থাকে মনে হয় না। পুরো একদম জঙ্গলের মাঝখানে ঢুকছে, একটা ফরেস্ট অনুভব। আর গাইজ, এখানে আসলে কিন্তু সেফটিটা আগে নেবে, কারণ এখানে শুনেছি নাকি অনেক সাপ টাপ আছে, যার জন্য আমরা বুট এবং আমাদের যা দরকারি ইকুইপমেন্ট আছে সেগুলো নিয়ে আমরা এসছি চরটাতে, এই চরটা থেকে। তো বন্ধুরা, আমরা তো সেই চরে এখন চলে এসছি। ওই দেখছো গঙ্গা, ওর পাশ দিয়ে জঙ্গল দিয়ে দিয়ে চলে এসছি। এই হচ্ছে মেন চর। এই চরের ধার দিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরে। চরে কি আছে, এখানে নাকি 2টো ফ্যামিলি বাস করে, একটা মন্দির আছে। কি কি আছে এর ফিচার্স সবই তোমাদেরকে দেখাবো গাইজ। একটু সময়ের অপেক্ষা, আর সঙ্গে একটুখানি এক্সাইটমেন্ট রয়েছে। মানে আমরা ঠিক পাহাড়ে চড়া ট্রেকিং, ঠিক সেই টাইপে যাচ্ছি। এখানে আবার তিল চাষ করেছে, তো সেই খান দিয়েই আমরা যাচ্ছি গাইজ। চলো তোমাদেরকে দেখাই, পুরো জঙ্গলে ঘেরা। আর এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো, ফটোশ্যুট করতে আসতে পারো। কলকাতার খুব কাছাকাছি এরকম একটা দ্বীপে যদি মনে করো যে তোমরা এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে, আমি নৌকা যারা চালায় ভাই দাদা আছে, তাদের নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। খুব একটা তারা চার্জেস নেয় না, এবং এখানে এসে তোমরা কিছু পার্সোনাল মোমেন্টও স্পেন্ড করতে পারো। চলো এই দ্বীপের মধ্যে কি কি আছে পুরোটাই দেখাই, আর তোমাদেরকে পাখির চক্ষু দ্বীপটা দেখাবো উপর থেকে কেমন। তো এখন এই দ্বীপে চলে এসেছি। দ্বীপে একটা ছোট শিব মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শিব মন্দির, এখানে ঠাকুরের কাছে নমস্কার করে পুরো পার্কের ভিডিও, পার্ক বলতে বলতে পার্কই হয়ে গেছে। এই দ্বীপের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, কি আছে এখানকার লোকজনের সাথে কথা বলবো, আর পুরো এখানকার পরিবেশ সম্বন্ধে একদম ডিটেলস তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, এই দ্বীপটা খুব সুন্দর লেগেছে আমার। আমি কয়েকদিন আগেই জানতে পেরেছি, জানার সাথে সাথেই চলে এসেছি এখানে। তো এখন দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছোট, এই হচ্ছে একটা শিব ঠাকুরের ছোট মন্দির, এই বট গাছের তলায় দেখতে পাচ্ছ। ঠাকুরের এখানে প্রণাম করে এবার আমরা আমাদের ভিডিও স্টার্ট করছি, ভালো করে দেখতে থাকো। দাদা, তোমার নামটা কি? আচ্ছা, তোমরা এই দাদারাই আমাদেরকে নৌকা পার করে এসছে, তোমরা এখানেই থাকো তাই তো? আচ্ছা, আর এইখানে কি কি হয় এই চরে? তো মনে হয় চাষাবাদ ছাড়া আর কিছু হয় না, 2টো ফ্যামিলি থাকে শুধু। এখানে ধরেন প্রচুর ঝাউ গাছ, নানান গাছ ছিল 10-12 বছর আগে, সব কেটে কেটে ফেলেছে। আর ওটা ফার্স্ট চর, আর এটা হচ্ছে আসলি চর। এই কিছু ফরেস্ট গাছ লাগানো আছে, 2-1 ফ্যামিলি ওদিকে চাষাবাদ করে, লোকজন থাকে। এই মন্দিরটা ধরেন
পুজো আশ্রয় হয়, মৎস্যপ হয় বড়। আর মৎস্যটা কখন হয় এখানে? ওটা মনে হয় আপনার এই ফাল্গুন মাসের ওদিকেই হয়। আচ্ছা, এখানে পিকনিক টিকনিক করতে আসে? মানে আপনার এই শীত পড়লেই প্রচুর অসংখ্য লোক আর কি পিকনিক করতে আসে, তলার পার হয়ে ওনারা এসে এখানে ফিস্ট করে এখানে। আর এমনি ঘুরতে ঘুরতে তো ব্যাড লাক, তাদের সাথে দেখা হলো না, কারণ তারা বাড়িতে নেই। তাদের এই একটাই বাড়ি দেখতে পাচ্ছ গাইজ। আর এখানে দেখাচ্ছি, এই হচ্ছে সেই বাড়ি। আর বাড়ির এখানে তোমাদের ক্যামেরাটা রিভলভ করছি, তোমাকে বাড়ির এখানে দেখো কত সুন্দর গাছ, ফুল গাছ হয়েছে। এই হচ্ছে বাড়ি। আর এই দ্বীপের এইখানে এই দ্বীপ, আর এখানে নাকি কিছুটা ফলস চর, মানে এগুলো নতুন হয়েছে চর। আর শুনছি নাকি এখানে মাটি ঠাটি কাটার জন্য চরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, দাদাই আমাদেরকে বললো। তো আমরা এখন চরটা মানে বিরাট বড় একটা চর, মানে দ্বীপই ধরে রাখো। তো আমরা সেই দ্বীপের মধ্যেই এখন একদম অবাধ বিচরণ করছি। আর দ্বীপের ওই পারটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে গাছের তলায় গাইজ এত সুন্দর হাওয়া, আর কিছু ভালো লাগবে না গাইজ। এখানে আসলে পরে কারেন্ট নেই ঠিকই, বাট এখানে আসলে তোমাদের মন ঠান্ডা হয়ে যাবে। আর কিছু হোক না হোক মন ঠান্ডা হয়ে যাবে। আমরা কিন্তু এখন আস্তে আস্তে চরের আরেকটা পাশে যাচ্ছি, মানে গঙ্গার দিকটা যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাদা আমাদেরকে পুরো গাইড করে দিচ্ছে। যে গঙ্গার এই পাশটা হচ্ছে শক্তিপুর বলে জায়গাটা, শক্তিগড় নয়, শক্তিপুর। গঙ্গার এই পাশে দেখতে পাচ্ছ ঘাট। এই যে বলে না, এক পাশে ভাঙে এক পাশে গড়ে গঙ্গা, এই পাশে দেখো এখনো কিন্তু ভাঙন রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু এই দ্বীপটা, মানে এই চরটা কিন্তু ওই ভাঙনের ফলেই তৈরি হয়েছে। আর এই চরের আর্ধেকটা হচ্ছে হুগলি, আর্ধেকটা হচ্ছে নদিয়া, এই হচ্ছে ব্যাপার। এখানে 2000 বিঘার বেশি জমি রয়েছে। দেখো এখানে চাষাবাদ রয়েছে। এখানে একটা শান্তিপুরে আছি আমরা, আর ওই জায়গাটার নাম হচ্ছে ফুলিয়া। ফুলিয়াতে কীর্তিবাস ওঝার যে বসবাস করে, সেই জায়গায় হচ্ছে কিন্তু এই চরটা গিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছো কতটা বড় চর। তার মধ্যে আমরা যতটা পারছি এখানে চাষাবাদ করছে, জমি জঙ্গল কেটে তারা চাষাবাদ করছে। এগুলো সরকারি জায়গা, বাট তারা চাষাবাদ করছে। সেই জায়গাটা তাদের সাথে কথা বলবো। আর যেই বাড়িটায় গেলাম, ওই বাড়িতে কিন্তু কেউ ছিল না, হয়তো পরে আসতে পারে। তো সেটা আমরা একবার লাস্ট আরেকবার গিয়ে দেখবো। মন্দিরটাও তোমাদেরকে দেখালাম। আর এখানে যারা চাষাবাদ করছে কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো, দেখাবো তোমাদেরকে তাদের বসবাস করছে, তারা কিভাবে কি কষ্টের মধ্যে আছে, বা এই চরে কি কি প্রবলেম ফেস করছে, তারা কিভাবে এখানে তারা সার্ভাইভ করে যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। একটু দেখতে থাকো গাইজ। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও করলাম। আমার নাম চিরঞ্জিত মজুমদার। আচ্ছা, তোমাদের বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি কোনখানে? বাড়ি শক্তিপুর। ও শক্তিপুর। এখানে চাষ করো তাই তো? এবার এখানে যাতায়াত করো কিসে? এখানে নৌকা আছে, ডিঙি নৌকা আছে, টিনের গুলো, ওইগুলো। আর এখানে থাকে কারা? এই যে এখানে যে দুটো বাড়ি দেখলাম, এই পাশে একটা বাড়ি আছে, সাধক থাকে। সাধক থাকে, উনি কোথায়? উনি ওখানেই আছে, আশ্রমে আছে ওনার। ওই যে আমরা গেলাম ওটা আশ্রম তাই তো? উনি এখন তো দেখলাম তালা মারা। উনি হয়তো এখন ভিক্ষু করতে আছে। আচ্ছা গেছে, উনি থাকে। আর এদিকে কোনো ফ্যামিলি আছে? কোথাও ফ্যামিলি থাকে? না না, ওইদিকে দুটো তিনটে থাকে, ওখানে থাকে, সেটা বলতে পারবো না সঠিক। আর কেউ থাকে না? যে সাধক আছে ওই মন্দিরটা, যে শিব মন্দিরটা ওখানেই থাকে তাই তো? হ্যাঁ, না শিব মন্দির নেই, পাশে টিনের চালাটা আছে, ওখানে শিব মন্দিরটা হচ্ছে আগে একটা সাধক ছিল। উনি মারা যাওয়ার পরে আমাদের এখানে শক্তিপুর গ্রামের বাসিন্দারাই পুজো করে। আচ্ছা, আর এই সাধক হচ্ছে এখানে একটা সাধকের বাড়ি, ওটা বাড়ি না, ওখানে সাধক থাকে না একজন তাই তো? আচ্ছা, আর তুমি এখানে কতটা জমি চাষ করো? কি কি চাষ করছো এখানে? এখানে 2 বিঘে ধান ছিল, আর পাট আছে। পাট আছে তাই তো, চাষবাস। আর এখানে তো কারেন্টের কোনো ব্যবস্থা নেই? না না না। তা বর্ষার সময় কি করো? বর্ষার সময় জল উঠে যায়, এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা থাকে না। আর মানে তোমরা দিনের বেলা এখানে এসে রাত্রিরে বাড়ি ফিরে যাও? না না, কন্টিনিউ না, চাষ করতে আসে সবাই। না না, তুমি এখানে ধরো এখন চাষ করছো, সন্ধে হলে বাড়ি চলে যাচ্ছ না, এখানে থাকছো। তো গাইস, তোমরা শুনলে দাদার মুখে
যে এইখানে এরা চাষ করতে আসে, রাত্রিরে বাড়ি চলে যায়। আর এখানে দুজন সাধক আছে, একজন সাধক মারা গেছেন মনে হয়, আরেকজন যে আছেন ওনার সাথে একবার দেখা করার চেষ্টা করবো। ওনার ওইখানটা আশ্রমটার ওখানে আমরা গেছিলাম। আর এখানে কি কি আছে দ্বীপের মধ্যে তোমাদেরকে দেখাবো, একটু দেখতে থাকো গাইজ। আর এই রোদের মধ্যে আমরা এখন এই জমিগুলো পার হয়ে এই দ্বীপে যারা বসবাস করে তাদের বাড়ির কাছে যাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের জীবনযাপন সম্বন্ধে একটু আইডিয়া নেব, আপনাদেরকে দেখাবো সেই আইডিয়াটা যে তারা কিভাবে এখানে সারভাইভ করছে। তো চলুন সেটা দেখুন। আমরা দ্বীপের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি ক্যামেরাটা রিভলভ করছি, আমাদের এই গাইড দাদা সব দেখিয়ে দিচ্ছে আমাদেরকে, দেখতে পাচ্ছ। আর দেখো আরও এই পাশে গঙ্গার ঘাট রয়েছে। আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে এলাম। এই চরে যে আর কি 2-3টে বাড়ি আছে, তো তাদের সাথে একটু কথা বলার জন্য। আর এই পাশে দুপাশেই চর, মানে দুপাশেই গঙ্গা, মাঝখানে চরটায় আমরা, মানে যে দ্বীপটা সেটাতে হাঁটাহাঁটি করছি, এটার নাম হচ্ছে ছেঁড়া চর। তো এখন সেই বাড়িটার দিকে আমরা যাচ্ছি, দেখছি তাদের সাথে কথা বলার জন্য। আর আগে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে একটা আশ্রম ছিল, যাওয়ার সময় আশ্রমটার সামনে দিয়ে যাব, আরেকবার তোমাদেরকে দেখাবো আশ্রমটা গাইজ। তো দেখতে আমরা এখন গঙ্গার ধার বরাবর হেঁটে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছ কতগুলো ঘাট রয়েছে, আর এই যে বাড়ি থাকে এই বাড়ি পর্যন্ত আমরা এখন হেঁটে হেঁটে চলে এলাম। এতটা দূর পুরোপুরি আমরা হেঁটেই এলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। আমরা 1 থেকে 1.5 কিলোমিটার হবে না দাদা, 1.5 কিলোমিটার আমরা হেঁটে চলে এলাম এই পাড়ের মধ্যে দিয়ে। চলো, তোমার নাম কি কাকা? আমার নাম অরুণ বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? বাড়ি গোবাচ্চারায়। আচ্ছা আচ্ছা। আর এখানে থাকো সবসময়, এই চরে কি থাকো? সব সময় থাকি, রাত্রি একটু কম থাকি, তার মানে রাত্রি 2-1 দিন থাকি, 2-1 দিন থাকি না। আচ্ছা, এখানে কি করো, চাষাবাদ করো না জলে? চাষাবাদ করো। মাছ ধরি। আর এইখানে এই চরের মধ্যে কজন, মানে কটা বাড়ি আছে? 4-5টা আছে। এই একটা, আর ওইখানে যে গেলাম ওই বাড়ি, আর তো নেই। না। আর এই সামনে একটা আশ্রম আছে, ওই যে ওইখানটা। তো গাইজ আমরা অবশেষে এই যে দ্বীপটা আছে, এখানে যে বাড়িটা আছে, এই বাড়ির অনেকজন লোকের সাথে দেখা মিললো, তাদের সাথে একটু কথা বলবো। তো তাদের সাথে কথা বলছি, একটু দেখো। তো কাকা তোমার নামটা কি? আমার নাম ফটিক বিশ্বাস। আপনার নাম? সবিতা বিশ্বাস। আপনারা কি দুজনই থাকেন এখানে? হ্যাঁ। আর কেউ থাকে না এই দ্বীপে? রাত্রিরেও থাকেন? আর এমনি চরের বাইরে কি আপনাদের জমি আছে বা জায়গা, বাড়ি আছে? আছে 2.5 কাঠা জায়গা, তার মধ্যে গরু বাছুর ধরে না। ও, এখানেই থাকেন। এখানে কারেন্ট তো নেই, রাত্রিরে অসুবিধা হয় না থাকতে? অসুবিধা হলেও থাকতে হবে, না হলেও থাকতে হবে। আর এমনি শহরে যান কোথা থেকে, ওই নৌকা করে? আর কতটা জমি আছে এখানে আপনাদের? আমাদের 2 তারিখ জমি আছে। আচ্ছা। আর এই পাশে কি মন্দির আছে একটা, না কালী মন্দির? আছে। কত দূর? বেশি এই যে দ্বীপটাতে থাকছেন এতদিন ধরে, ভয় লাগে না রাত্রিরে? না, আমাকে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না? না। আপনাদের ছেলে মেয়ে নেই? আছে। কটা ছেলে মেয়ে? 1 ছেলে 3 মেয়ে। ছেলেরা কোথায়? ছেলে ওই বাড়ি থাকে। ওই পাশে। হ্যাঁ। আর মেয়েরা, মেয়েদের বিয়ে হয়ে গেছে? কোথায় বিয়ে হয়েছে সব? একটা দিল্লি বিয়ে হয়েছে, একটা বর্ধমান বিয়ে হয়েছে, একটা সেই কি কয় ওই জায়গা বিয়ে হয়েছে, অনেক দূর। ও, তার মানে তোমাদের এই 4 বিঘা জমি আর এই গরু, এই নিয়েই থাকছো তোমরা এখানে? আচ্ছা। তো গাইজ দেখলে, এই কথা বললাম এদের সাথে, এনারা এখানে নিরিবিলিতে থাকে। তো কাকা চলি, পরে আবার দেখা হবে কোনো সময় আসলে পরে। এই দেখো কাকা এখানে গরু পালন করছে, দেখো কি সুন্দর লাগছে গরুটা, গরুর বাছুর গরুর দুধ খাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো জায়গাটা, সিনটা দেখো গাইজ। ও, তোমরা ধান কাটতে গেছিলে? এই আমরা ঘুরে এলাম, এই দেখো দেখতে পাচ্ছ, এনারা এখানে থাকে। ওদের থাকতে একটু কষ্ট হয় এইখানে সার্ভাইভ করতে, তার মধ্যে তারা বসবাস করছে। রাত্রিরে এখানে কারেন্ট নেই। আর গাইজ এই দ্বীপটা ঘুরতে এসেছি, এই দাদার সাথে পরিচয় হলো। এই দাদাই কিন্তু পুরো গাইড করে, তার জন্যই কিন্তু পুরো দ্বীপটা আমরা ঘুরে দেখাতে পারলাম তোমাদেরকে। আর এই দ্বীপের মধ্যে যে এত জমি, এত জায়গা রয়েছে, বাট তার মধ্যে লোক মানুষ মাত্র 2 থেকে 3 জন। আর একটা আশ্রম রয়েছে, আশ্রমে ওই সাধু বাবার সাথে তো দেখা হয়নি, ওটা বাড়ি নয়, ওটা আশ্রম ছিল। ওই আশ্রমের ওখান দিয়ে আমরা পার হয়ে এসেছি, আবার ওদিক দিয়ে ফিরে যাবো। বুঝতে পারছো, এই দ্বীপে কিন্তু একটাই কালী মন্দির রয়েছে। তোমাদেরকে আমি মন্দিরটা ভেতর বাইরে থেকে দেখালাম, যেহেতু বন্ধ, মায়ের ছবিটা তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ গাইজ। আর এখানে মাত্র আরো 2-3টে ঘর রয়েছে। এই দ্বীপে মোট 4-5টা বাড়ি। একটা বাড়ি ওই কথা বললাম দেখলে, আর এই পাশে এই মন্দির, এখানে আখড়া, এখানে নাকি মৎস্য টাইপের কিছু হয়। আর পাশে আরেকটা বাড়ি আছে, চলো এদেরকে দেখাই, তাহলে পরে দ্বীপটা সম্বন্ধে পুরো একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। এখানে ট্র্যাক্টর রয়েছে। তাহলেই থাকো নাকি বাইরে? এখানে কজন থাকো রাত্রিরে মোটামুটি? থাকো। কারেন্ট টারেন্ট তো নেই এখানে? আর তোমাদের কত জমি আছে এখানে? তা এখানে তো থাকতে অনেকটা কষ্টই হয়, খাওয়ার জল টল সবকিছুই তো কষ্ট।
কল আছে? তার একটু তো কষ্টের মধ্যে আছে। এই কালী মন্দিরটা কখন খোলে? কালী মন্দির ওই সকালে বিকেলে আসে পুজো দিতে, তখন কারা পুজো দিতে আসে? ওই মন্দিরই ওই জায়গা যাদের তারা। ও তারা আসে, তারা কি ওই পার থেকে আসে? হ্যাঁ ওপারে। আচ্ছা আচ্ছা, ওরা এসে পূজা দিয়ে তারপরে চলে যায়। হ্যাঁ আর বর্ষার সময় তো কষ্ট হয় এখানে। এখানে তো শুনেছি খুব সাপের উপদ্রব। এখন নেই, আগে ছিল। এখন না, বন্ধু সব হয়ে গেছে, ওরাও চলে গেছে। তোমার নাম কি কাকা? আমার তোমার নাম? আমার নাম লক্ষ্মণ। আর তোমার আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি, বাট এই পার্কে মানে এই বারবার পার্ক হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা দ্বীপের মধ্যে এসে আমার কয়েকজনের সাথে দেখা হলো, তাদের সাথে একটু কথা বলছি। তো আপনারা কি ওই পাশে থাকেন, গঙ্গার ওই পারে থাকেন? এখানে কি চাষাবাদ করতে আসেন? তোমার নাম কি কাকা? আমার নাম শ্রীকান্ত বিশ্বাস। তাহলে মাত্র এখানে 4টেই বাড়ি আছে এই দ্বীপে, আর তো কোনো বাড়ি নেই। তোমরা তো থাকো না, তোমরা শুধু চাষ সন্ধ্যার সময় চলে যাই। সন্ধ্যের সময় চলে যাও। তো এখানে সাপকোপের ভয় আছে? আছে কিছু। আর ওখানে একটা আশ্রম আছে দেখলাম, ওই আশ্রমে সাধু বাবাকে তো দেখতে পেলাম না। নাও সময় সময় আসে, সময় সময় যায়। আপনার নাম কি? নমিতা বিশ্বাস। আচ্ছা, আপনারা এখানেই থাকেন। যাক, আপনাদের সাথে দেখা হলো, একটু ঘুরে গেলাম। ঠিক, আসবেন আমার সময় আসবেন। আমার সময়? আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইজ, এখানে পুরো ধান পেকে গেছে চরের মধ্যে। আমরা সাইড দিয়ে ফিরছি এখন। ভালোই লাগছে দেখতে এখানে। এই জায়গাটা দেখো একটু, প্রায় 2-3 কিলোমিটার আমরা হেঁটে চলে এসেছি। পুরো দ্বীপটা পারলাম যতটা পারলাম। আমরা তো এই দ্বীপটা ঘুরলাম। ঘোরার পরে যে নৌকা ছিল, কাকা বাড়ি চলে গেছে, পুরো দ্বীপে ফাঁকা একা। তারপরে এইখানে এই কোচি আমাদের ভাইদের সাথে দেখা হলো। এই যে দেখতে পাচ্ছ কোচি ভাই। তো কোচি ভাইরা এখন রিকোয়েস্ট করার পরে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। দেখি একটু মুখটা দেখাবো বা দেখি। এই তো যাক, ওরা ছিল তাই জন্য আমরা এখন বাড়ি যেতে পারছি। আমাদেরকে ওরা এখন গঙ্গা পার করে দেবে, তাই তো? চলো। ভাইরা কিন্তু খুব একটা ভালো নৌকা চালাতে পারে না, তো আমরা একটু রিস্ক নিয়েই উঠে পড়েছি समझ रहे हो आप? নৌকায়। তো চলো, দেখতে পাচ্ছ গঙ্গা মাঝখানে আমরা এখন পার হচ্ছি, চলে এসছি প্রায়। এই দেখো ওই ভাই টানছে। এই দেখলে ছেড়া দ্বীপের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।